अरे उसका लाइट জ্বালাতে হবে आना হবে নাকি আসবে না ও তোমার কাছে চলতেছে তো তোমার ভয় করতেছে হ্যাপি বার্থডে কাটো ও ইউ ও মা যাও সামনে যাও বাবা যাও ওঠ 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 তাড়াতাড়ি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে হচ্ছে আমার বরের বার্থডে, তো তারই একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই রকম কোনো কিছু করারই আর কি প্ল্যানিং নেই, বড় সড়ো আর কি ছোটোখাটো করে আর কি ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন করা হবে। কারণ যারা আমার মানে আমার চ্যানেলটা ফলো করো তারা তো জানবেই যে মানে কালকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হয়েছে, তো বাড়িতে লোকজন আছে আর এখন পসিবল হচ্ছে না আর একটা অনুষ্ঠান করা, কারণ একটা অনুষ্ঠান কালকে শেষ হয়েছে আর একটা আজকে করা পসিবল নয়। সেই জন্য একটু ছোটোখাটো ঘরোয়াভাবে আর কি না করলেই নয়, সেই জন্য। তো চলো বাইরে যাই, একটু সাজিয়ে গুছিয়ে আর কি খেতে দেবে, এটাই আর কি, আর কিছুই না। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন ডাইনিংয়ে চলে এসেছি, এসে ডাইনিংটাকে সাজানোর জন্য। তো এই সব জিনিসগুলো আমি 1-2 মাস আগে থেকেই আমি অনলাইন থেকে অর্ডার করে কিনে রেখেছিলাম সাজানোর জন্য। আর আমার মনে অনেক প্ল্যানিং ছিল আজকে দিনটা আমি কীভাবে সেলিব্রেশন করব, সেটা আর হলো না এবার, কারণ বাড়িতে কালকে ছাদ ঢালাই ছিল। তারপর আর আবার একটা অনুষ্ঠান করা, সেটা তো বললাম সম্ভব হচ্ছিল না। সেই জন্য আর কি ফ্যামিলি সবাই মিলে আর কি ছোট্ট করেই মনের ইচ্ছাটা আর কি পূরণ করলাম সাজিয়ে গুছিয়ে। তো চলো সব কিছু একা হাতে যেহেতু করতে হয়েছে ওই জন্য রাতই হয়ে গেছিলো। তো এইদিকে দেখো আমার দেওয়ালে যে ডেকোরেশনটা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে। আর এখন আমি যে ছোট টেবিলটা ছিল সেটাকেও আমি সাজিয়ে দিয়েছি, দেখো ফুল দিয়ে আর কি, প্রদীপ দিয়ে। তারপরে এগুলো সবই আমি আগে থেকে কিনে রেখেছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল আজকে দিনটা আমার বরকে আমি সুন্দর করে উপহার দেব। তো কতটা পেরেছে আমি সত্যিই জানি না, অবশ্যই তোমরা কমেন্টে জানিও পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে। আমি পুরোটাই নিজে হাতে করেছি আর কি, নিজের মানুষের জন্য না তার বিশেষ দিনে কিছু করার অনুভূতিটাই অন্যরকম, মানে সেটা বলে বোঝানো যাবে না। তো চলো যাই হোক, দেখো এটা হচ্ছে লাইট অফ করে ভিতর দিয়ে আমি কিছু জুনি লাইট দিয়েছিলাম, সেটা ডেকোরেশন করেছিলাম। এই যে এখন আমার বর বসে গেছে আর কি, লাইট অফ করে কিছু ফটোশ্যুট ভিডিও করা হচ্ছিল। এরপর লাইট অন করবো, তোমাদের পুরো ডেকোরেশনটা আমি দেখাবো। তো চলো এখন রিচুয়ালে যাই। না গলায় খুশখুশ করতেছি, পুজো দেওয়ার সময় দেখলে না বাদে বাদে যাচ্ছিল।
একটু ঠাকুমা একটু দই দাও ঠাকুমা, এই যে আমার দিকে তাকাও, এই চামচটা এইখানে থেকে দাও। এইটা হচ্ছে সবথেকে বড়। বাবাও আগে বাবাও দেবে, এবার বাবা চাইছে কি হবে। দাও দাও কি আর আবার গালে করে ধরে দাও। মিষ্টি দাও, তাক দিতে হবে না, যাও। কানেক্ট হয়েছে। ওই যে দিতে হবে না, দিতে হবে না। এই দই মনে হয় মাসি এনেছে। দই তোমার দই না, এই মিষ্টির প্যাকেটের দই। তুমি তো সাদা প্যাকেটে নিছো, আর এটা এই লট চমচমের প্যাকেটে। এটা দুধ পো দাও। আমি তো ওইটা হাতের ধরে পাইছি, ওইটা নিছি। সেটা তো উপরে থুইছি। হ্যাপি বার্থডে কাটো। ও ও মা, যাও সামনে যাও, বাবা যাও। চলবো, যাও যাও। এখানে আমি ওকে একটা ছোট্ট একটা গিফট উপহার দিলাম। তো কি দিয়েছি তোমরা এক্ষুনি গেস করে জানাও। একটু পরে তো দেখতেই পারবে, ও দেখিয়েই দেবে, ওপেনিং এখানেই করবে। তো এই যে আমি ওকে একটা ওয়াচ দিয়েছিলাম, স্মার্ট ওয়াচ। তো এটার অনেক দিন ধরেই আর কি নেওয়ার ইচ্ছা ছিল, চাইলে ওই নিয়ে নিতে পারতো কিন্তু নেয়নি। যাই হোক, নেয়নি তো ভালো হয়েছে। আমার একটা মানে গিফট একটা অপশান আমি পেয়েছি দেওয়ার। নাহলে সত্যি কথা বলতে কি, ছেলেদেরকে কি দেবো না খুঁজেই পাই না। মানে ওদের গিফটই মানে এত কম, মানে জামা শার্ট ঘড়ি এগুলো ছাড়া অ্যাভেলেবেল কিছু থাকে না ইউজ করার ওদের। তো সেই একঘেয়ে একই জিনিস বারবার দিতে ভালো লাগে না, আর একটা জিনিস দুটোও ভালো লাগে না। তো যাই হোক, আমি এটা ওকে উপহার দিয়েছি আর কি, স্মার্ট ওয়াচটা। এটা তো অবশ্যই জানিও তোমরা যে কেমন হয়েছে। আর ও তো পেয়ে খুব খুব খুশি হয়েছিল, আর আমাকে বলল যে আমাকে একটু পরিয়ে দাও। তো ওই বলেছিল। তো তারপর ভাইয়াও বলল যে এইভাবে একটু দাঁড়া, একটু ছবি তুলে দিই তোমাদের দুইজন। এদিকে আমরা সবাই খেতেও বসে গেছি, আর আমি ড্রেসটা চেঞ্জ করেও চলে এসেছি। তো ফার্স্টে ছিল হচ্ছে ফ্রাই মোমো আর ক্রিসপি চিকেন। বাবা আমাদের সবার জন্য অর্ডার করেছিল, তো সেটা চলে এসেছিলো। সেটা সবাই খাওয়া দাওয়া করে তারপর মেইন যে খাওয়াটা আর কি, সেটা এখন দেখো। তো এখানে বিশ্বাস মশাইকে জায়গাটা আর কি, ডাইনিংটা আমরা পরিষ্কার করে সব কিছু ক্লিন করে তারপরেও আবার নতুন করে সাজিয়ে খেতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমাদের
ফাইনাল মেনু ছিল রাত্রের, যেটা মাটন ছিল আর পোলাও ছিল, ফ্রাইড রাইস আর চিকেন ছিল। তো পোলাওটা আমি রান্না করেছি আমার বরের জন্য, তো নিজের রান্না বলে বলবো না, সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, অফুরন্ত ভালোবাসা দিও। আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে পারো। চলো।